সংসদে দেখলাম, তখন ছিলাম আমি হজের ভিতরে। তো একজন ফেসবুকের মধ্যে, আমি এগুলো তো ডাকি নিয়ে, একজন আমাকে দেখেন, কিন্তু দেখেন যে কি একজন দাঁড়িয়ে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আমি দেখিনি কে, কিন্তু ছবি দেখছি, এত বড় বড় দাড়ি। সেই বলতেছে যে সংসদের মধ্যে কিছু বিরোধী দলের নেত্রী এসে এমপিরা কথা বলতেছে, তাদের মুখ দেখা যাচ্ছে না, অর্ধেক ওনারা পর্দা করে কথা বলতেছে, ও লুচ্চ, ও মুখ দেখতে, মানে লুচ্চ দেখছি, এইরকম সালাদ দেখিনি দাঁড়িয়ালে, এত বড় বড় দাড়ি। কয়েকদিন পরে আরেকজন বর্তমান সরকারের একটা এমপি, মহিলা এমপি, উনি ঠিক মতো ভাষণ দিতেছে, ইংরেজি দিয়ে, বাংলা দিয়ে, উর্দু দিয়ে, ফার্সি দিয়ে। না না কৌতুবাগান একজন মহিলা, কাঁচা রাস্তা, কি রাস্তা? কাঁচা রাস্তা। সেই মহিলা যখন বক্তৃতা দিচ্ছে, কোন মুসলমান যার ভিতরে এতটুকু ইমান আছে, ওই লোকটা ওই দিক তাকাতে পারবে? ওই দাঁড়িয়ালা লোক ওইটি চাইছিল। আর মদিনার সনদে, আমাদের বাংলাদেশে সংসদে মদিনার সনদ চালু হয়ে গেছে, মাথায় কিছু নাই, বুকে যে অন্য রাখছে ওই দিকে তাকানি যাচ্ছে। এই কথা বললি আমার কিছু ভাইদের কলিজায় লাগবে না। মুসলমানের দেশে এই অবস্থা যদি আপনার মেয়ে করতো, আপনার বোন যদি এরকম করতো, আপনার বউ যদি এরকম বলতো, আমাদের মেয়েরা যদি করতো, আমার বউ যদি করতো, মেয়েরা যদি করতো, বাড়ি থেকে বের করতেন, বউ যদি করতো, তালাক দিতে। কথা খারাপ বলতেছি নাকি? এইগুলো মদিনার সনদ। হ্যাঁ, বললেন কি আর করেন কি? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যারা কথা দিয়ে কথা রাখে না, তারা হলো মুনাফিক। কথা বলবে, যারা কথা দিয়ে কথা রাখে না, তারা কি মুনাফিক। আপনারা যদি কথা ধরে না রাখে, আপনারা চিহ্নিত মুনাফিক হবে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বাগান শুনতে হবে। সেই টাঙ্গালের ভিতরে, এই টাঙ্গালের জমিনে আপনার এখনো ওই দুইজনকে বাগান, ওই মেয়েটাকে, ওই পুরুষটাকে বাগানে আদেশ করা হয় না। সরকারকে বলবো, এদেরকে নিয়ে আপনি আপনার ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে বাগান, আইন সম্মত আপনার কোরআনের বিধান অনুযায়ী আপনি বিচার করেন। আপনি যদি একটা সঠিক বিচার করেন, আর কোন ভাই, কোন শয়তান এই নিজের বোনকে বাগান বিয়ে করতে সাহস করে না। চিল্লাবান ঠিক কিনা? এইটা যদি বিচার না হয়, দেখবেন আবার ধীরে ধীরে এটাও চালু হয়ে গেলে ওরকম না উচিত। আমি এগুলো হলো শয়তানির লক্ষণ। কি লক্ষণ? আমি যে আপন ভাই, আপন বোনের সাথে বিয়ে যে করে, তারা কি শয়তান। শয়তান কি? শয়তান। আমি তো হামের সম্পর্কে, আপনাদের জিন সম্পর্কে ধারণা দিয়ে আমি বাস্তবের সাথে কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনাদের বুঝে দিই। জিকির করুন লা ইলাহা, এই বলে মারা বান্ধব বেলা, এই কাজে লাগবে মদন বেলা, এই বলে মানিতে বড় হবে তোমার উজালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী হাত ধরিয়া জান্নাতের মধ্যে বাগান ঢুকাইয়া আমার নবী বাগান চলে আসবে হাসরের ময়দানে। আমার নবী এসে আবার আল্লাহ চেয়ারের বাম পাশে বসবে। বসার পরে আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মতের বিচার করো। আল্লাহ আর বিচার করতে চাবে না। আল্লাহ নবী বলবে, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তার বিচার করবে। আল্লাহর নবী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর সামনে, আল্লাহর কাছে টেবিলের উপরে রাখবে আর বলবে, আল্লাহ যদি
ইচ্ছা যদি হয় আমল নামা দেখো, না হয় না দেখো, আল্লাহ নজর করে দেখবে। হযরত আবু বকর সিদ্দিকের আমল নামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিল্লান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলাফতুম মুসলিম কিসানাহা, আনতুম আওলাফতুম মুসলিম হোতা কামহা। চিল্লান আল্লাহু আকবার। আল্লাহ বলবে বন্ধুরা তোমার অনুভব করে আমল নামা এত সুন্দর, আবু বকরের আমল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তখন থেকে বাগান এই মানুষের ভালো মন্দ বিচার করবে। যারা ভালো মানুষ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মিথ্যা কথা বলে না, বিবিকে পর্দায় রাখছে, নিজের জীবনটাকে কোরআন দিয়ে বাগান পরিচালনা করছে, তাদের বিচার করবে। আল্লাহর ডানে পাশে আপনার সাদা একটা পাথর থাকবে, এটা হলো জান্নাতি পাথর। আর যারা এই জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহ বলে আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, আল্লাহ বলে সুদের দ্বারের কাছেও যায় না। আল্লাহ মধ্যে বলেছেন কুলুমিন তৈয়বাতুন মারাযাকনাকুম, আল্লাহ বলে আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খায় ইবাদত করলে এই ইবাদতটা কবুল করবে কে? হালাল না খাইয়া, হারাম খাইয়া যদি আপনি ইবাদত করেন, আল্লাহর কসম করে বলতেছি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি তৈয়বাতুন মারাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো আমার আল্লাহ। সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা, যারা হালাল খাবে না তাদের বিচার করবে আল্লাহ। আল্লাহর নবীর বাম পাশে একটা কালো একটা পাথর আছে, এই পাথরটা হলো বাদাম জাহান্নামের পাথর। দুদক থেকে, জাহান্নামের ভিতর থেকে বাদাম নিয়ে আসবে। আপনার ওই পাপী মানুষকে ওই পাথর উপর যখন দাঁড় করাবে, আপনার দাঁড়ানোর সাথে সাথে মুহূর্তের মধ্যে লোকটা পুড়িয়ে বাদান আপনার কয়লা হয়ে যাবে, অঙ্গার হয়ে যাবে। এইভাবে চারটে বিবি আমাকে খেদমত করে, চারটে বিবির এতটুকু আমি ত্রুটি দেখি। ইমাম সাহেব বললো বউ যদি অন্যায় না করে, অপরাধ না করে, ওই বউকে তালাক দেওয়া ইসলাম সম্মত, শরীয়তে ইসলাম সমর্থ করে না, ইসলাম সমর্থ করে না। বউ যদি অন্যায় না করে তাকে তালাক দেওয়া জায়েজ নাই। এখন লোকটা চিন্তা করলেন এখন কি করা যায়। একটা বুদ্ধিতে উপনীত হইল, চারটে বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি শোনো, বিবিকে বলতেছে শোনো, বলে কি, বলে বিবি রে তোমরা 4 5 নামাজ পড়ে ইসলাম সম্পর্কে তোমাদের ধারণা আছে, তবে বলো রে বিবি 5 নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো সারাদিন? এবার 5 নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো একটু কত দেখি। 17 রাকাত। দোরকাল কয় রাকাত? জোরকাল কয় রাকাত? ফজরে 2 রাকাত ফরজ, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায়ে 4 রাকাত ফরজ, সর্বসাকুল্য 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ। সাতটি বিবি একসাথে উত্তর দিলেন, স্বামী রে 5 ওয়াক্ত নামাজে আপনার সারা দিনে আপনার ফরজ হলো 17 রাকাত। বিবি যখন এই উত্তর দিলে না, স্বামী বলেন বিবি রে আমি যখন এই প্রশ্ন করবো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ, 4টে বিবি 4 রকমের উত্তর দেওয়া লাগবে। এর মানে হলো লোকটা মনে মনে চিন্তা করলো এই তেতেই আমি বিবিকে অপরাধী বানাবো। একজন বলতে 17 রাকাত, ওইটাকে আমি রাখবো, আর যারা একটু কম বেশি করে বলবো ওদেরকে তালাক দিব, কারণ ওরা দোষী হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? দেখেন সূক্ষ্মভাবে কাজ করতেছে। বড় বিবিকে দেখে বলে বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত সারাদিন 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় বিবি বলতেছে 17 রাকাত। কান দিয়ে বাম পাশে দাঁড় করে, বিবি তুই আমার কাছে থাক। এবার লাগিয়ে গেছে। 2 নাম্বার বিবিকে বলতেছে বলো বিবি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় মেজো বিবি বলতেছে আপনার 20 রাকাত। বলে তুই ডাইন পাশে যা, তুই তালাক হয়ে গেছি। কথা কি বুঝতেছেন? 3 নম্বর বিবিকে বলে বিবি রে তুমি বলো
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো? 3 নাম্বার বিবি বলতেছে 15 রাকাত। 4 নাম্বার বিবিকে বলতেছে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো? 4 নাম্বার বিবি বলছে 11 রাকাত। এবার ওই লোকটা বলে, বিবি রে আমার বড় বিবি বলছে 17 রাকাত, এইটা আমি রাখবো। তুমি বলছো 20 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। তুমি বলছো 15 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। আর তুমি বলছো 11 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। এবার বড় বিবিকে নিয়ে তখন ঘরের মধ্যে চলে যাচ্ছে, আর ওই 3 জনকে বলতেছে তোমাদের 3 জনকে তালাক দিলাম, তোমরা তোমাদের বাপের বাড়ি চলে যাও। 3 জন বিবি যাইয়া পিছন থেকে জামা টান দিয়ে ধরে বলতেছে, ভারতের সোনার সান সিল্লে বানাল্লাহু আকবার। যারা বলছে কয় কি হয়েছে, তোমার না তালাক দিছি, তোমরা না আমার শুইলে, আমি না তোমাদের জন্য হারাম হয়ে গেছি, আর আমার জন্য তোমরা হারাম। 3 দিনে বলতেছে না না, আমরা হারাম হই নেই, আমরা হালাল আছি, এর জন্য আমরা তালাক হই নেই। এটা নিয়ে গ্রামের মধ্যে বদল হই হাল্লা শুরু হয়ে গেল। মেম্বার চেয়ারম্যান পরামানিকেরা আসিয়া বলে, যে লোকটা বউকে তালাক দিয়েছে, কারণ বড় বিবি বলছে 17 রাকাত এটা জায়েজ আছে, আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তারা তালাক হয়ে যাবে। কারণ